আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে মুগ ডাল দিয়ে পালং শাক রান্না করব। এখন এখানে শুকনা মরিচ, অল্প একটু বাদাম, নারকেল আর সাদা তিল এগুলো ভেজে নিচ্ছি। আরেকটা আছে, সেটা হলো জিরা। আমার কাছে জিরা গুঁড়া আছে, এই জন্য আমি এখানে জিরাটা দিলাম না। আস্তা জিরা নাই, গুঁড়া জিরা দিয়ে দিব আর কি। এখন এগুলো একটু টেলে নিই। যেগুলো হয়ে গেছে এখন উঠাই নিব, উঠাই ব্লান্ডার করে নিব। আপনাদের কাছে যদি শুকনো নারকেল বা এমনিও নারকেল কোড়ানো না থাকে তাহলে না দিলেও চলবে। আমার কাছে আসছিল, এই জন্য আমি দিয়েছি। এখন এগুলো উঠাই নিই। ওই কড়াইতে আবার তেল দিয়ে দিতেছি। সরষের তেল দিয়ে দিলাম, 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিতেছি, এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, এগুলো একটু ভেজে নিই। টমেটো দিয়ে দিতেছি, টমেটোটা ভেজে নিই। চুলার জালটা মিডিয়াম রাখবো। হলুদ এবং কালারের জন্য মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিতেছি। এখন ভালো করে নেড়ে নিই। মুগ ডাল ধুয়ে রেখে দিয়েছি, এখন মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা অর্ধেক সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে পালং শাকটা দিয়ে দিব। মুগ ডালের মধ্যে একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হোক, তারপরে আমি এবার এখন দেখে নিই ডালটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডালটা একটু শক্ত শক্ত হয়েছে। এখন তার মধ্যে এই পালং শাকটা দিয়ে দিব। পালং শাকটা দিয়ে নেড়ে চেড়ে দিব, কোনো পানি টানি দেওয়া লাগবে না। একটু নেড়ে চেড়ে দিব। এখন পানি টানি দেওয়া লাগবে না, শাকের থেকে পানি বেরোবে, ওই পানিতে এটা রান্না হয়ে যাবে। যে কত পানি উঠছে, পানিটা শুকায় পোড়া পোড়া হয়ে যাবে। এখন এই যে মশলাটা রেডি করছি, আমি তো বলেছিলাম আমার জিরার গুঁড়া আছে, এটার মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিব। এখন এই মশলাটা এটার মধ্যে ঢেলে দিব, ঢেলে দিয়ে নেড়ে চেড়ে দিব। পানিটা একদম শুকায় মাখা মাখা হয়ে গেলে তারপরে নামাই ফেলবো। এই যে আমার হয়ে গেল মুগ ডাল দিয়ে পালং শাক। এখন ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, টক ঝালের। এখন আমি এটা উঠাই নেব। মুগ ডাল দিয়ে পালং শাক আপনারা রুটি, পরোটা, পোলাও, ভাত যেটার সাথে ইচ্ছা হয় ওটার সাথে খেতে পারেন। বাসায় ট্রাই করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।